নমস্কার। মুখ্যমন্ত্রীর ঘোষণায় যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু অনলাইনে এবং অফলাইনে। কি ডকুমেন্ট লাগবে, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী সমস্তটা এবং অফিসিয়াল তথ্য অনুযায়ী সমস্তটা আলোচনা করব। কাজেই আপনাদের মধ্যে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে এবং যুবশক্তি প্রকল্পের দরুন সরকারি তহবিল থেকে ১,৫০০ টাকা আর বদলে মাসিক ভাতা ৩,০০০ টাকা পেতে চাইছেন, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। এবং সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারবে। তো একে This video is made for education purpose only. পুরো বিস্তারিত আলোচনা করি। প্রথমেই বলে রাখি, এই যে যুব শক্তি প্রকল্প নিজের পায়ে দাঁড়ানোর জন্য ও সকল যুবক যুবতীকে কিন্তু দেওয়া হবে। তুমি ছেলে হও কিংবা মেয়ে হও, উভয়ে কিন্তু এই প্রকল্প থেকে মাসিক ভাতা হিসাবে সরকারি প্রকল্প থেকে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। কেমন? এবার বলে রাখি যে এখানে কি কারণে দেওয়া হচ্ছে। সরকার বলছে এটা কোনো রকম অনুদান না, এটা কোনো রকম ভাতা না, এটা বেকার যুবক যুবতীদের সাহায্য শুধুমাত্র ও রাজ্যের ছেলে মেয়েকে সাহায্য করার জন্য। যেমন বিভিন্ন রকমের কম্পিটিশনের পরীক্ষা হয়, কোচিং সেন্টারে যারা পড়েন তাদের এর জন্য, এবং ইন্টারনেট যারা খরচ করেন, ফোন ব্যবহার করেন, ফোনের যে ইন্টারনেট রয়েছে, ফোনের যেতে ডাটা প্যাক মারতে হয় তার জন্য, এবং পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষার ফর্ম ফিল আপ হয় তার জন্য ফি লাগে, সেই সমস্ত ফি বাবদ কিন্তু তোমাকে এই ৩,০০০ টাকা দেওয়া হবে। এবার এই টাকাটা তুমি চাইলে ফর্ম ফিল আপ করতে, কোচিং সেন্টারে পড়াশোনার জন্য, কিংবা ফোনের ইন্টারনেট প্যাক মারতে যে কোনো জায়গায় খরচ করতে পারো, কিংবা নাও খরচ করতে পারো, সেটাই কোনো অসুবিধা নেই। কিন্তু সরকার বলছে এটা কোনো ভাতা না, এটা শুধুমাত্র একটা সাহায্য ও সকল যুবক যুবতীকে রাজ্যের। একই সাথে বলে রাখি, এই প্রকল্পের রূপান্তর বা কি পরিবর্তন এসছে এবারে। যদি বলি পুরনো ও যারা বাংলার যুবসাথী নাম ছিল, এখন নতুন হয়েছে যুবশক্তি ভরসা কার্ড নাম দেওয়া হয়েছে নতুন সরকারের। মাসিক অনুদান আগে ১,৫০০ টাকা ছিল, এখন সেটাকে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে, মানে দ্বিগুণ টাকা কিন্তু এখন রাজ্যের যুবক যুবতী পাবে। একই সাথে আগে মেয়াদ যেটা ছিল সেই অনুযায়ী ২ থেকে ৩ মাস, ম্যাক্সিমাম যুবসাথী ২ মাস পেয়েছে, ১,৫০০, ৩,০০০ টাকা পেয়েছে। আপনি ক মাস পেয়েছেন, ২ মাস না ৩ মাস বলুন? অনেকে আবার ৫ বছর, এই যে যুব শক্তি শুরু হবে ভরসা কার্ড, সেটা কিন্তু ৫ বছরের মেয়াদ থাকবে। ৫ বছর ধরে আপনি প্রত্যেক মাসে সরকারি তহবিল থেকে ৩,০০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ভেরিফিকেশান, এটা সাধারণ চেকিং হয়েছে, এখন কঠোরভাবে ডিবিটি লিঙ্ক এবং অফলাইন ভেরিফিকেশনও কিন্তু হবে। সমস্ত টাইমে আমি আসছি, এবং এটা আগের সরকার দিচ্ছিল, এখন বর্তমান যে নতুন সরকার আসছে, নতুন মুখ্যমন্ত্রী, এটা ঘোষণা মাননীয় শুভেন্দু অধিকারী। তার আগে আপনাদের প্রত্যেককে বলে রাখি, আপনি কি স্টক মার্কেট থেকে দূরে রয়েছেন? মার্কেটে কিভাবে ইনভেস্ট করবেন এবং কিভাবে বড় পোর্টফোলিও করবেন সেটা নিয়ে ভাবছেন, না অন্যদেরই বড় পোর্টফোলিও দেখে আপনাদের সহজ এবং সুরক্ষিত ট্রেডিং পার্টনার হিসাবে মার্কেট উফ কিন্তু উঠে এসছে, যেটা একটা প্রিমিয়াম স্টক ব্রোকার অ্যাপ, যেটা সেবি রেজিস্টার এবং সম্পূর্ণ সুরক্ষিত। এবং বলে রাখি, এই মার্কেট উফ কিন্তু আপনাদের সেবি রেজিস্টার, যেটা বললাম, এই যে সেবি রেজিস্টারের যে সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট উপরে, এখানে কি ডিফারেন্সটা কি? ও যে অন্যান্য যে অ্যাপগুলো রয়েছে, এই মার্কেট হাবকে অন্যান্য অ্যাপগুলোর থেকে কেন আলাদা করে? এর কারণ হচ্ছে এর ফিচার্স। অ্যাকাউন্ট খোলার জন্য ও উচ্চ ফি নেই অন্যান্য জায়গায়, এখানে মাত্র ৯৯ টাকায় লাইফ টাইম আপনি অ্যাক্সেস পাবেন। মানে একবার আপনাকে ৯৯ টাকা দিতে হবে, আর কোনো কিছু দিতে হবে না। বার্ষিক চার্জ যদি বলি, অ্যানুয়াল মেনটেনেন্স ফ্রি, তো অ্যানুয়াল মেনটেনেন্স ফ্রি কিন্তু অন্যান্য জায়গায় দিতে হয়, কিন্তু মার্কেট হাবে একদম শূন্য,
কোনো রকম অ্যানুয়াল মেনটেনেন্স ফি দিতে হবে না। একই সাথে অনেক জায়গায় আমরা দেখি যে হিডেন চার্জ থাকে, কিন্তু এই মার্কেট উফসে কিন্তু কোনো রকম হিডেন চার্জ নেই, যে এবং ন্যূনতম বিনিয়োগ মানে খুব অল্প টাকায় আপনি কিন্তু এই বিনিয়োগ শুরু করতে পারবেন। কাজেই এই মার্কেট উপ কিন্তু একটা জনপ্রিয় অ্যাপ হয়ে উঠছে মানুষের কাছে। তো শুধুমাত্র 99 টাকা দিয়ে লাইফ টাইম অ্যাক্সেস পাবেন এবং কোনো বছরে কোনো রকম ফি বা হিডেন ফি আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আপনি কিন্তু এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। এখানে ফলো ট্রেড প্রযুক্তি রয়েছে, যেখানে কোন জায়গাটায় রিয়েল টাইম ও মার্কেট নামবে, মার্কেট উঠবে, তার জন্য ও বিভিন্ন এক্সপার্টরা মার্কেট উপ টিমের সঙ্গে রয়েছে। তারা প্রতিনিয়ত রিয়েল টাইম ডাটা আপনাকে প্রদান করবে, যেখানে মার্কেটে অ্যানালাইজ করতে আপনাকে হবে না। ফলো ট্রেডের মাধ্যমে, এই ফিচার্সের মাধ্যমে এই অ্যাপ আপনাকে রিয়েল টাইম স্ক্যান করে মার্কেটের সব গতিবিধি এবং লাভের সুযোগ বা অপরচুনিটি আপনার কাছে এনে দেবে, যেটা যে ডেটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ট্রেডিং করতে পারবেন। মানে আপনার এই বড় বড় চার্ট যারা দেখে বুঝতে পারেন না, তাদের জন্য কিন্তু স্পেশালি এই মার্কেটস উফসে কিন্তু রয়েছে বিভিন্ন এক্সপার্ট টিমেরা, যারা আপনাকে রিয়েল টাইম ডাটা প্রদান করবে। এখানে আমি মার্কেট উফের অ্যাপে আমি চলে গেছি, এখানে আমি পিন এন্টার করছি, পিন এন্টার করে কন্টিনিউতে ক্লিক করলাম, আমার ড্যাশবোর্ড খুলে গেল এবং এখানে দেখুন ফ্লো চার্ট অপশান রয়েছে। ফ্লো চার্টে ক্লিক করে আমি এখানে কিন্তু সমস্ত বিষয় দেখতে পাচ্ছি। ফ্লো ট্রেড অনুযায়ী এক্সপার্টরা যেটা গাইড করছে রিয়েল টাইম ভিউ অনুযায়ী, সেখানে আমি প্লেস ট্রেডে ক্লিক করলাম। প্লেস ট্রেডে ক্লিক করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ট্রেডটা অ্যাকচুয়ালি চালু হয়ে গেছে এবং এখানে কিন্তু টপ লসের মতো ফিচার্সও আছে, আপনি নিজে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি এখানে ট্রেডটাকে এক্সিট করছি, এক্সিট নাওয়ে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রফিট হয়েছে টোটাল 1856 টাকা আজকে, তো এখানে দেখাচ্ছে। তো এরকমভাবে আপনিও ট্রেড করতে পারেন। মার্কেট ইউজের যে ইউজাররা রয়েছে প্রায় একদিনে অন অ্যাভারেজ 11,060 টাকা তারা প্রফিট বুকিং করে। যে ইউজাররা রয়েছে মান্থলি তারা 70,400 মতো প্রফিট বুক করে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একই সাথে যারা ইউজার রয়েছে তারা টোটাল বছরে কিন্তু অন অ্যাভারেজ 5 লাখ টাকা পর্যন্ত প্রফিট বুক করতে পারে। আপনিও করতে পারেন এবং প্রচুর মানুষ এই অ্যাপ ইউজ করছে। এই মুহূর্তে প্রায় 2 মিলিয়ন মানে 20 লক্ষ মানুষেরও বেশি এই অ্যাপ ব্যবহার করছে। এই অ্যাপ গুগল প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে আপনি পেয়ে যাবেন। আমিও ভিডিও ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, আপনি যাতে বিনিয়োগে পিছিয়ে না থাকেন, অ্যাডভান্স প্রযুক্তি ইউজ করে রিয়েল টাইম ট্রেড ভিউর মাধ্যমে আপনি এই বিনিয়োগের সুবিধা নিতে পারেন। তো মার্কেট অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এবার মেন টপিকে আসি। গাড়ির কিন্তু ঘোষণা রয়েছে, কারা কারা এই আবেদন করতে পারবেন একটু ক্লিয়ার করি। যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, আপনার বয়স যদি জন্ম হিসাবে 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, 21 থেকে 40-এর মধ্যে তোমার যদি এজ হয়ে থাকে, তাহলেই কিন্তু পাবে। শিক্ষা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস বাধ্যতামূলক, মাধ্যমিক পাস কিন্তু করতে হবে, ঠিক আছে? মাধ্যমিক পাস যদি না থাকে তাহলে কিন্তু পাবেন না। একই সাথে বাসস্থান, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে 10 বছর ন্যূনতম তোমাকে পশ্চিমবঙ্গে তুমি বসবাস করছো ও এরকম থাকতে হবে, মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কর্মসংস্থান, সম্পূর্ণভাবে বেকার বা অসাংগঠনিক ক্ষেত্রে কর্মী, মানে কি ধরুন আপনি কোনো যথারীতিভাবে কোনো জায়গায় পার্মানেন্ট জব করেন না, প্রতি মাসে আপনার টাকা আসে না, মানে মোট কথা হচ্ছে যারা টিউশন বা ছোট ব্যবসা করেন তারা আবেদন করতে পারবেন, তারা পাবেন। যারা পার্ট টাইমে কাজ করেন তারা পাবেন। যারা অফিসিয়ালভাবে কোনোভাবে কর্মী না, অফিসিয়াল কোনো চাকরি করেন না, তারা কিন্তু পাবেন না। সরকারি চাকরি যারা করেন তারা কিন্তু পাবেন না। আর এক্ষেত্রে বলে রাখি, যারা প্রাইভেট টিউশন করে তারা কি পাবেন, মানে প্রাইভেট টিউশন করে তারাও পাবেন, আর যারা প্রাইভেট চাকরি করে তারা কি পাবেন সেটা বলছে একে একে। এবার বলে কি কারা এই প্রকল্পের আওতার বাইরে। প্রথম কথা, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তা, ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, যারা অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাচ্ছেন বা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন, তারা আবেদন করবেন না, সেই সমস্ত মহিলারা আবেদন করতে যাবেন না। যারা কর্পোরেট সেক্টরের কর্মী, যাদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, পিএফ রয়েছে, ইএসআই রয়েছে, তারা কিন্তু এই আবেদন একেবারেই করতে যাবেন না। একই সাথে যারা আয়কর দেন, ইনকাম ট্যাক্স দেন,
তারাও কিন্তু এই আওতায় পড়বেন না। একই সাথে যারা সরকারি কর্মী রয়েছে, মানে সরকারি বা বেসরকারি চাকরি করেন, প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চাকরি বাবদ টাকা ঢোকে স্যালারি অ্যাকাউন্টে, তাহলেও কিন্তু আপনি এই এর আওতায় আসছেন না, অর্থাৎ এই প্রকল্পের আওতায় আসছেন না। আপনি যোগ্য কিনা এই দুটো বিষয় দেখবেন। আপনার বয়স যদি 21 থেকে 40-এর মধ্যে হয়, হ্যাঁ, তাহলে আপনি যোগ্য। আপনি যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে আপনি যোগ্য। আপনার যদি মানে পিএফ, ইএসআই, স্যালারি অ্যাকাউন্ট আছে, যদি হ্যাঁ থাকে তাহলে আপনি যোগ্য না, যদি না হয় তাহলে আপনি যোগ্য। একই সাথে 4 নম্বর, আপনি যদি আয়কর দেন, যদি আয়কর না দেন তাহলে আপনি যোগ্য, আর যদি আয়কর দেন তাহলে আপনি যোগ্য নয়। তো এটা হচ্ছে মেন বিষয়। এই আপনার বয়স 21 থেকে 40-এর মধ্যে হতে হবে, আপনার মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে, আপনার স্যালারি অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে আপনি পাবেন না, আর আপনি যদি আয়কর দেন তাহলেও আপনি পাবেন না। আর যারা যারা এইগুলো নেই তারা কিন্তু পাবেন, ঠিক আছে। এবার এখানে বলে রাখি, অনুদান পাওয়ার প্রধান শর্ত হচ্ছে ডিবিডি লিঙ্ক। আপনাকে কিন্তু আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিডি লিঙ্ক বা কেওয়াইসি করে নিতে হবে, যেটা ফোন দিয়ে আপনি করতে পারবেন। তা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। যারা জানেন না আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে কি না, তারা স্ট্যাটাস চেক করতে পারবেন, বা না থাকলে করেও নিতে পারবেন ফোন দিয়ে। তো আমি বলে দিয়েছি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং সরাসরি কোষাগার থেকে সরাসরি টাকা পেতে এই 3টে বিষয়ে কেওয়াইসি তোমাকে করতে হবে। ফোন নাম্বার ঠিকঠাক আছে নাকি, আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক, আর ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, যাতে ডাইরেক্ট ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে সরকারি তহবিল থেকে মাসিক 3000 টাকা এই যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। কেমন? এবার বলে রাখি, ফর্ম ফিল আপের আগে এই বিষয়গুলো আপনাকে গুছিয়ে রাখতে হবে, রেডি করতে হবে। প্রথম হচ্ছে পরিচয়পত্র, আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো আপনি কিন্তু রেডি করে রাখবেন। দ্বিতীয় হচ্ছে বয়স এবং শিক্ষা, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি দেবেন, যদি অ্যাডমিট কার্ডের জায়গায় আপনি জন্মের সার্টিফিকেটে দিতে পারেন বয়সের প্রমাণপত্র হিসাবে। আর মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট দিতে হবে, যারা মাধ্যমিক পাস করেছেন তাদের মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে। বাসস্থান, যারা ডোমেসিয়াল বা স্থায়ী বসবাসকারীর যে প্রমাণ, সেটার হিসাবে আপনি যে কোনো একটা ডকুমেন্ট আপনি দিতে পারেন। তারপরে ব্যাংকের ডিবিডি লিঙ্ক করা যে ব্যাংক রয়েছে তার ফ্রন্ট পেজের জেরক্স দিতে হবে, বা অনলাইনে আপলোড করলে ফ্রন্ট পেজের স্ক্যান কপি আপলোড করতে হবে। অতিরিক্ত এক্সপ্লেনেশন বা এক্সচেঞ্জ সার্টিফিকেট যদি থাকে, মানে পাসপোর্ট সাইজ ছবি, সেটা দিতে হবে। অতিরিক্ত আপনাকে একটা ছবি দিতে হবে, আপনার অনলাইনে করলে, আবেদন করলে অনলাইনে কিন্তু ছবি দিতে হবে। এবং এক্সচেঞ্জ সার্টিফিকেট, অর্থাৎ যদি আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ এক্সচেঞ্জের কার্ড থেকে থাকে, তাহলে এক্সচেঞ্জের কার্ডও কিন্তু দিতে হবে। এটাও কিন্তু আবশ্যিক অনেক ক্ষেত্রে, এক্সচেঞ্জের কার্ড, ঠিক আছে। এবার বলে রাখি আবেদন পদ্ধতি, 5টি ধাপে আপনাদের আবেদন হবে। প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন করবেন এর অফিসিয়াল ওয়েব পোর্টালে, এবার মোবাইল নাম্বার দেবেন, ওটিপি দেবেন, লগ ইন করবেন, প্রোফাইল তৈরি করবেন, ব্যক্তিগত তথ্য, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু ডিটেলস আপনি পূরণ করে দেবেন। তারপরে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনার যে যে ডকুমেন্টগুলো বললাম, যেমন আসল যে নথিগুলো রয়েছে স্ক্যান কপি, এই সাইজ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে। মনে রাখবেন যে 200 KB থেকে 2 MBর মধ্যেই কিন্তু হবে, ঠিক আছে, এর মধ্যেই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তারপরে ফাইনালি সমস্তটা দেখে তথ্য সমস্ত যাচাই করে সাবমিট করবেন, অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট আউট করবেন, এবং অফলাইনে সেটা ভেরিফিকেশন হবে। অরিজিনাল ডকুমেন্টগুলো অফলাইনে হলে বিডিও বা এসডিও অফিসে গিয়ে সেটাকে ফিল আপ করবেন, বা বাড়িতেও কল্যাণমূলক শিবির আসতে পারে, সেখানেও আপনি বাড়িতেও ফর্ম ফিল আপ করতে পারেন অফলাইনে। ভেরিফিকেশন কিন্তু আপনার হবে। এবার এখানে বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য সময়সীমার কথা যদি বলি, ক্যাবিনেটে একটি অনুষ্ঠান হবে। বর্তমানে স্ট্যাটাস অনুযায়ী সরকার ক্যাবিনেট অনুষ্ঠানের অপেক্ষা আপনাকে করতে হবে। পুরনো যুবসাথীর অ্যাকাউন্টকে ভেরিফাই করা হবে, যাদের নাম কিন্তু SRI বা ভোটার লিস্ট থেকে বাদ গেছে তারা কিন্তু পাচ্ছেন না, যারা অভারতীয় তারা পাচ্ছেন না, এগুলো কিন্তু মাথায় রাখবেন। এবং জুনের 2026-এ যে বাজেট পেশ, সেখানে কিন্তু এই বাজেটটাও নির্ধারিত হবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী।
প্রতারণা থেকে আপনাদের কিন্তু সাবধান আগেই করছি। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় ওয়েবসাইট রয়েছে যেগুলো কিন্তু সঠিক নয়। সরকারি যে ওয়েবসাইট সেটা কিন্তু যেরকম যুবসাথী wbgov.in ছিল ও সেরকমভাবে যুব শক্তি চলে আসবে, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে ডেটা। এই যে ডোমেনটা এটা চেঞ্জ করে দেবে খুব তাড়াতাড়ি, এবং আবেদন এখনও অনলাইনে শুরু হয়নি, অনলাইনে কিন্তু শুরু হয়ে যাবে। এবং সরকারি নির্দেশিকাও খুব তাড়াতাড়ি জারি হবে, যেরকমটি রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই কিন্তু জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, এবার আপনার কাজ কি, এখন ব্যাংকে গিয়ে আপনার আধারের সাথে ডিবিটি লিঙ্ক করান, কিংবা অনলাইনে এখনই যারা পারেন ফোন দিয়ে করে নিয়ে, আমি কিভাবে করবেন ফোন দিয়ে এখনই অনলাইনে বাড়িতে বসে তা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও বানিয়েছে। এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, অরিজিনাল প্রমাণপত্রগুলো গুছিয়ে রাখুন, এবং রাজ্যের সরকারি অফিসিয়াল ঘোষণার জন্য এখন অপেক্ষা করতে হবে আপনাকে। অফিসিয়ালি ঘোষণা এখনও হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে জুন মাস থেকে শুরু হবে। এবার জুন মাসের হয়তো 15 তারিখেও শুরু হতে পারে, 20 তারিখেও শুরু হতে পারে, সেই কারণে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। এর সমস্তটা আমি বললাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। আর সবশেষে মার্কেট উলসের অফিসিয়াল অ্যাপসের লিঙ্ক আমি প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যেমনটি বললাম, 2 মিলিয়নেরও বেশি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছে এবং সফলভাবে ট্রেডিং করছে। আপনারা যারা ট্রেডিং জার্নি শুরু করতে চান তারা প্রত্যেকে এই মার্কেট উলফ অ্যাপকে ডাউনলোড করে স্বল্প মূল্যে থেকে ট্রেডিং জার্নি এবং সুরক্ষিত সেবি রেজিস্টার অ্যাপের মাধ্যমে শুরু করতে পারেন। যেরকম লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। থ্যাংক ইউ।